শিশুদের বিনোদনের জন্য রয়েছে স্লিপার ও দোলনার আয়োজন। ব্রিজের সবার স্কিন এমন না, সবার এরকম যারা প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যে ভরপুর এই রাঙামাটি। পাহাড়, নদী, ঝর্ণা, লেক, ছোট ছোট মাটির ঘর, চারিদিকে গা শীতল করা ঠান্ডা হাওয়া, সবকিছু মিলিয়ে বারবার ভ্রমণ প্রেমীরা ছুটে আসে এই রাঙামাটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি বিখ্যাত সেই চাংপাং রেস্টুরেন্টে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মনোরম পরিবেশ ও ভালো মানের খাবার। আমরা সবাই দুপুরের খাবার এই রেস্টুরেন্টেই খাবো। এখানে আমাদের খাবার অর্ডার করা ছিল আগে থেকে এজেন্টের মাধ্যমে। রেস্টুরেন্টের ভেতরে ও বাইরের পরিবেশ দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন। খাবার খেতে বসে যখন রেস্টুরেন্টের চারপাশে অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন, তখন এমনিতেই মন ফুরফুরা হয়ে যাবে। এতটা জার্নি করে আসা পথের ক্লান্তি যেন এক নিমেষেই শেষ হয়ে যাবে এখানে আসলে। রেস্টুরেন্টের চারপাশের ভিউটা এত সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল না এখান থেকে আমি আর ফিরে যাই, মনে হচ্ছিল অনেকদিন এখানে থেকে যাই। আজকের এই ট্রাভেলের উদ্দেশ্যে কিছু বলেন। আজকে ট্রাভেলের উদ্দেশ্য হলো, এটা আমাদের শিক্ষণীয় স্কুলের বার্ষিক শিক্ষা সফর। এখানে আমরা যেখানে আসছি রাঙ্গামাটি, অত্যন্ত সুন্দর পরিবেশ, মনোরম এবং পাহাড় গাছপালায় ভরা, মানে জনশূন্য এবং খুব সুন্দর পরিবেশ। আদিবাসীদের বসবাস, কেমন পরিবেশে বসবাস করে, তাদের সাথে তাদের কালচার কেমন, তাদের সংস্কৃতি কেমন, সেগুলো আমরা স্বচক্ষে দেখে গেলাম। এটা তো শিক্ষা সফরের উদ্দেশ্য তো কিছু শিক্ষা অর্জন করা। এই যে আমরা এখানে খাই, এখানকার খাওয়া দাওয়ার পরিবেশ কেমন, বা কি খাই, কেমন খাওয়ার, তারপরে এখানে রান্নার পরিবেশ, থাকার পরিবেশ, বসবাসের পরিবেশ। দেখো এখানে কোনো মানুষের একদম কোনো বসবাস নেই, এখানে একটা ফ্যামিলি বসবাস। এখানে এত সুন্দর পরিবেশে, তাও সিকিউরিটি নিয়ে থাকে, কোনো সমস্যা নেই। আর আমরা এইটা দেখার জন্য তো আসছি যে রাঙ্গামাটি কি, আর এখানে যে ঝর্ণা, কত সুন্দর পরিবেশ। তারপরে আমরা এখানে বাজার করলাম, আদিবাসী গ্রামে বাজার করলো, কাপড় চোপড় কিনলো, আদিবাসীদের পোশাক কিনলো, দেখলো, এবং তাদের ভাষা কেমন, তাদের ঘর বাড়ি কেমন, ঘর বাড়ি যে কাঁচা ঘর বাড়িগুলো ন্যাপে পরিষ্কার, কত সুন্দর চকচকে ঝকঝকে, অনেক ঠান্ডা, এবং যে কম ইনকাম করে ভালোভাবে চলে, তাদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই, বোঝা গেল। এই রেস্টুরেন্টের বয়স 22 থেকে 23 বছর। এখানে খেতে চাইলে আপনারা আগে থেকেই ফোনে তাদের খাবারের মেনু অনুযায়ী অর্ডার করতে পারেন। এখানে শুধু দুপুরের খাবার খাওয়ানো হয়। এখানে ট্রেডিশনাল খাবার বেশি পাবেন। ট্রেডিশনাল খাবারের মধ্যে বাংলা, চাইনিজ এই ধরনের আইটেমগুলো হচ্ছে এখানকার বিখ্যাত খাবার বেম্বু চিকেন। বাঁশের মধ্যে চিকেন রান্না করা হয়। আরও আছে বাঁশের মধ্যে ছোট অনেক ধরনের মাছ রান্না করা হয়, যেমন চাপিলা সহ বিভিন্ন ধরনের মাছ। আমাদের দুপুরের আয়োজনে ছিল ব্যাম্বু চিকেন, সালাড, ডাল, সবজি, আর রান্নার টেস্ট ছিল মুখে লেগে থাকার মতো। দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট করে সব এবার চলে আসলাম আমাদের ট্রলারে, রওনা দিলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। এবার চলে আসলাম ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্রদের উপর নির্মিত 335 ফুট লম্বা এই ব্রিজটি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 1986 সালে এই ব্রিজটি নির্মাণ করেন। সেতুটি রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে তবলছড়ি এলাকায় অবস্থিত। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। পাহাড়ের একপাশে শিশুদের বিনোদনের জন্য রয়েছে স্লিপার ও দোলনার আয়োজন। ব্রিজের নিচে ভ্রমণের জন্য বোর্ডের ব্যবস্থা রয়েছে। 1 ঘন্টা ভাড়া হচ্ছে 200 থেকে 300 টাকা। এই সব কিছু উপভোগ করতে চাইলে আপনাদের 20 টাকার টিকিট দিয়ে ঝুলন্ত ব্রিজে ঢুকতে হবে। আপনারা যারা ঝুলন্ত ব্রিজে ভ্রমণ করতে চান, তারা বর্ষাকালে অবশ্যই আসবেন না, কারণ হচ্ছে বর্ষাকালে ব্রিজের উপরে বেশিরভাগ পানি ওঠে। যদিও বর্ষাকালে আসতে চান, তাহলে খোঁজ নিয়ে আসবেন ব্রিজের উপর পানি উঠেছে কিনা। তবে ভ্রমণের সবচাইতে উত্তম সময় হচ্ছে শীতকাল। আপনারা চাইলে সবগুলো দর্শনীয় স্থান একদিনই ভ্রমণ করতে পারেন। সারাদিনের জন্য ট্রলার ভাড়া করে নিলে শুভলং ঝর্ণা, রাজবন বিহার, লেক, বৌদ্ধ মন্দির, আদিবাসী গ্রাম, মোটামুটি 5-6টি পর্যটক কেন্দ্র ঘুরে দেখাবে একটা ট্রলার ভাড়া করে নিলে। একটা ট্রলার আপনার 1800 থেকে 2000 টাকার মধ্যে ভাড়া করে নিতে পারবেন। তবে এরা দাম একটু বেশি চায়। ট্রলার ভাড়া করার সময় একটু দামাদামি করে নিলেই হবে।
উপজাতিদের নিজ হাতে তৈরি নকশি করা লেডিস ব্যাগ ছিল। এখানে ফলের মধ্যে যে আনারসগুলো দেখতে পাচ্ছেন, আনারসগুলো এত পরিমাণ মিষ্টি হয়, এত পরিমাণ সুস্বাদু, একবার খেলে বারবার মন চাইবে আরো কয়েকটি খাই। এই ব্যাগগুলোর মূল্য ছিল, বড় সাইজগুলো ছিল 500 টাকা, ছোট সাইজের ব্যাগগুলো ছিল 350 টাকার মধ্যে। আরো অনেক বিউটি প্রোডাক্টের মধ্যে এখানে আপনারা চন্দনের যে আইটেমগুলো হয় সেগুলো হচ্ছে আদিবাসীদের নিজের হাতে তৈরি। আরো ছিল তাদের নিজ হাতে বোনা থামি, 3 পিস, চাদর, ফতুয়া, ব্যাগ। কতই সবার স্কিন এমন না, সবার এরকম, যারা বেশি কষ্ট করে কিন্তু তাদের এটা কম না। যারা কাজ করে আপনাকে মতো আমরা রইতে কাজ করলাম খুঁজেই পাওয়া যেত না। আর সি দেখেন স্কিনের অবস্থা। আপনাদের তো আরো মানে আপনার সাইতে অনেক
ঝুলন্ত ব্রিজ শেষ করে এবার চলে আসলাম আমরা পলল পার্কে। প্রথমে চোখে পড়লো একটা ভিউ পয়েন্ট। চমৎকার একটা প্রজাপতির আর্ট করা ছিল। এখানে ছোট থেকে বড় সবাই পিক তোলার জন্য সিরিয়াল লেগে থাকে। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। এখানে পেয়ে গেলাম আরেকটা ঝুলন্ত ব্রিজ। ব্রিজে ওঠা শুরুতে নির্দেশনা দেওয়া ছিল যে এখানে বেশি সময় অবস্থান না করার। তবে এই সেতুর এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্ত থেকে কেউ যদি ব্রিজটি ঝুলায় তাহলে আপনার সেখানে অবস্থান করতে একটু ভয় লাগবে, হাঁটতেও ভয় লাগবে। সেতুটি দুই পাশে ছিল বিভিন্ন রাইডিং বোর্ড। সময় ও লোকেশন অনুযায়ী এই বোর্ডগুলোর চার্জ নেওয়া হয়। সেতুটির বাম সাইডে যে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এই ভাস্কর্যটি তৈরি হয়েছে সিঙ্গাপুরের একটি ভাস্কর্যের আদলে। এই ভাস্কর্যটি অনুসরণ করে এখানে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্যটিতে দেখা যাচ্ছে যে সিংহের মাথায় পানির ফোয়ারা। চমৎকার লাগছিল দেখতে। আমরা যেহেতু ট্রলার দিয়ে গিয়েছিলাম তাই পিছন সাইডটা দিয়ে প্রথমে ঢুকতে হয়েছে পার্কটাতে। আপনারা যারা গাড়ি দিয়ে আসবেন তারা সামনের গেট দিয়ে ঢুকবেন। সেদিক দিয়ে আরও অনেক সুন্দর ভালো কিছু ভিউ পয়েন্ট এবং রাইড দেখতে পাবেন। আমি একটু ক্লান্তি অনুভব করছিলাম, যার কারণে আর সামনের দিকে গেলাম না। সামনের দিকে গেলে আরও অনেক ধরনের রাইডস দেখাতে পারতাম আপনাদের। আমি যেহেতু এর আগেও এখানে এসেছিলাম সেই হিসেবে আমি জানি যে সামনে অনেক আরও ভালো ভালো রাইডস আছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।